এই মুহূর্তে যারা ভারতে প্রবেশ করতে যাচ্ছেন অথবা আগামী দিনে যারা ভারতে প্রবেশ করতে যাচ্ছেন ২০২৬ সাল থেকে ভারতে প্রবেশের নতুন নিয়ম যুক্ত করেছে ভারত সরকার। সেটি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এছাড়া আপনারা কিন্তু ভারতে যেতে পারবেন না। এখানে বেশ কিছু নিয়ম এবং বেশ কিছু পরিবর্তন বা বেশ কিছু চেঞ্জেস এনেছে ভারত সরকার। তো সেই বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো সেজন্য প্রত্যেকটি ভারতীয় যারা ভারতে যেতে চাচ্ছেন বা যাবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি ভারতে না যেতে চান বা ভারতে যাবেন না বা পাসপোর্ট ভিসা করেননি বা আপনার পাসপোর্ট নেই, তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো আমার ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। কিন্তু যারা বর্তমানে ভারতে যাবেন এবং আমাদের কাছে বিভিন্ন নিউজ আসছে যে আগামী নির্বাচনের আগেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। তো সেই বিষয়গুলো যদি ট্যুরিস্ট ভিসা চালু হয় আপনি কিন্তু ভারতে প্রবেশ করতে পারবেন না। তো সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সঠিক এবং নির্ভুল আপডেট কিন্তু আমরা আপলোড করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন জেনে নেব বিস্তারিত। এখানে ভারত সরকার আমি এই মুহূর্তে রয়েছি ভারতীয় যে ভিসা অ্যাম্বাসির ওয়েবসাইট রয়েছে, নিজস্ব ওয়েবসাইট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএক বাংলাদেশ, সেই নিজস্ব ওয়েবসাইটে রয়েছে এবং তারা এখানে জানিয়ে দিয়েছে বা তারা কিন্তু প্রকাশ করেছে যে ভারতে ভ্রমণের বা ভারতে প্রবেশের নতুন শর্ত। তারা বলেছে যে আপনি ভিসা থাকার পরেও কিন্তু ভারতে প্রবেশ করতে পারবেন না যদি মিথ্যা বিবরণের মাধ্যমে ভিসা অর্জন করেন অথবা প্রাসঙ্গিক কোনো বিষয় আপনারা গোপন করেন। তো সেই বিষয়ে কিন্তু আপনারা অবগত থাকেন বা না থাকেন, এক কথায় আপনারা ভারতীয় ভিসা করেছেন এবং তারপরেও কিন্তু আপনারা বেশ কিছু প্রাসঙ্গিক বিষয়গুলো গোপন করেছেন, সেটি আপনার জানতেই হোক বা অজান্তেই হোক আপনি কিন্তু সেই ক্ষেত্রে ভারতে প্রবেশ করতে পারছেন না ২০২৬ সালের এই নতুন নিয়মে। এবং পরবর্তীতে রয়েছে আপনার আবেদনের দিন ও ভারতে প্রবেশের দিনের মধ্যে যদি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে, এক কথায় আপনি আজকে যে অবস্থাতে ভিসা করেছেন এবং সেই অবস্থাতে না থেকে ৩ মাস পরে আপনার বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন আইনি জটিলতার মধ্যে আপনার পড়ে গেলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভারতে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই কিন্তু পরিবর্তন ঘটলে আপনি ভারতে প্রবেশ করতে পারবেন না। এবং পরবর্তীতে যেটি রয়েছে একজন ইমিগ্রেশন অফিসার কিন্তু ভারতে আগমনের সাথে সাথে যে কাউকে মেডিকেল পরীক্ষা করাতে পারে যদি সে প্রয়োজন বলে বিবেচনা করে। এক কথায় আপনাকে একজন মেডিকেল অফিসার কিন্তু যে কোনো সময় কিন্তু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে যদি আপনার বিভিন্ন সব প্রবলেমগুলো থেকে থাকে। তো তারা যদি মনে করে আপনাকে মেডিকেল করাবে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তারা মেডিকেল আপনাকে করাতে পারবে। এবং পরবর্তীতে আপনি অবশ্যই ভারতে কোনো চাকরি বা আনুষ্ঠানিক বা পড়াশোনা বা গবেষণার দায়িত্ব নিতে পারবেন না যদি কোনো কর্মসংস্থান ভিসা বা যথাযথ ভিসা আপনাকে প্রদান না করা হয়। এক কথায় আপনি ভারতীয় ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল ভিসা অথবা বিজনেস ভিসায় গিয়ে আপনি কোনো অনুষ্ঠান বা কোনো পড়াশোনা বা কোনো গবেষণার কিন্তু দায়িত্ব কোনোভাবেই নিতে পারবেন না যদি আপনি কর্মসংস্থান ভিসা না নেন। তো সেই ক্ষেত্রে বা আপনি যদি অনুষ্ঠানের কোনো ভিসাগুলো না নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না। এই ক্ষেত্রে এবং পরবর্তীতে রয়েছে বর্তমানের বৈধ মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু আপনাকে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে যদি না ভারতের কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা আপনার অবস্থানের মেয়াদ সম্প্রসারণ করা হয়। যেমন আপনি ভারতে গিয়েছেন কোনো কারণে, আপনার কোনো কারণে আপনি দুর্ঘটনা ঘটেছে বা আপনি কোনো কারণে সমস্যার মধ্যে পড়েছেন, তো সেই প্রমাণপত্র কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। ভারতের কোনো কর্তৃপক্ষ দ্বারা আপনাকে কিন্তু আপনার অবস্থান কেন নিয়েছেন সেটার সম্প্রসারণ কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং পরবর্তীতে আপনি অবশ্যই নিকটবর্তী যে বৈদেশিক আঞ্চলিক নিবন্ধন অফিস রয়েছে এফআরওতে কিন্তু আপনাকে নিবন্ধন করতে হবে। যদি মেডিকেল হয়, মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা ব্যতীত বাকি সব ধরনের ভিসার ক্ষেত্রে ভারতে আপনার অবস্থান ৬ মাসের মেয়াদ অতিক্রম করে তাহলে মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসার ক্ষেত্রে ভারতের আগমনের ১৪ দিনের মধ্যেই কিন্তু আপনাকে নিকটবর্তী যে এফআরওতে নিবন্ধন কিন্তু করতে হবে। এটি কিন্তু বাধ্যতামূলক এবং অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এমন কোনো ভিত্তিতে যা আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য হিসাবে পেশ করবে, যা আবেদনকারীর কাছে মৌখিকভাবে বা লিখিতভাবে লিপিবদ্ধ করে জানানো হবে এমন কোনো কথা নেই। কূটনৈতিক অফিসিয়াল পাসপোর্টধারী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত কূটনৈতিক পাসপোর্টধারী এবং ভারতের বিভিন্ন তারা বলেছে বিভিন্ন এবং তারা কিন্তু নতুন নিয়মও একটি জারি করেছে যে পাসপোর্ট বিতরণের জন্য কিন্তু টোকেন তারিখের বা তারিখের পরে সংগ্রহ করা যেতে পারে। তো এই বিষয়গুলো ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। যারা জানেন না তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন নতুনদেরকে দেখার সুযোগ করে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন। ধন্যবাদ।